হ্যালো ফ্রেন্ডস, তাপসী কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি মোচার ঘন্ট, ছোলা দিয়ে নিরামিষ মোচার ঘন্ট। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা হালকা লাল লাল করে ভেজে নেব। তারপর আলুটা দিয়ে দেবো, আলুটা লাল লাল করে ভেজে নেব। প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, ভিডিওটি না টেনে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখবেন, দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। গুঁড়ো মশলাগুলো রেডি করে নিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি, হলুদ, আদা বাটা। আলুটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আদা দিয়ে দেবো। আদা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আদা বাটা দিয়ে দিলাম। বন্ধুরা এবার একটু জল দিয়ে দেব। একটু জল দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, কারণ গুঁড়ো মশলাগুলো না তো তেলের মধ্যে পুড়ে গেলে খেতে ভালো হবে না একদমই, তাই একটু জল দিয়ে দেবেন অবশ্যই এই সময়। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলার সাথে বেশ করে কষিয়ে নিয়ে কষাতে হবে, বেশ করে কষিয়ে নিতে হবে। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবে। এটা নিরামিষ দিনে বানিয়ে খাবেন, খুব ভালো খেতে হয়, অপূর্ব খেতে লাগে। একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, একটুখানি দিলাম। এটা দারুণ খেতে হয় বন্ধুরা, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। এবারে মোচাটাকে সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই, 15-20টা মতো সিটি দিতেই হবে বন্ধুরা, নয়তো মোচাটা সিদ্ধটা ভালো হবে না। মোচা সিদ্ধটা দিয়ে দিলাম। এবারে ভালো করে বেশ করে কষিয়ে নিতে হবে আলুটার সাথে। কষিয়ে নিয়ে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিতে হবে। গরম জল অবশ্যই দেবেন, এখানে গরম জল দিলে খেতে খুব ভালো হয়। জলটাকে নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নিতে হবে বেশ করে। আমার অলরেডি হয়ে এসছে, আর একটু বাকি আছে। ভালো করে কষিয়ে নিতে হবে, এই সময়টায় ভালো করে একটু কষাতে হবে। নুন মিষ্টি ঠিক আছে কিনা একটু চেক করে নেবে বন্ধুরা। ঘি, গরম মশলা, নামানোর আগে ঘি গরম মশলা অবশ্যই দেবে। ঘি গরম মশলা দিয়ে এবারে নামিয়ে নিতে হবে। আমার রেসিপিটা অলমোস্ট ডান। প্লিজ বন্ধুরা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমার পাশে থাকবে বন্ধুরা। প্লিজ তোমরা আমার পাশে থেকো।